পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার র্যালি শেষ হয়েছে। সোমবার সকাল ৯টায় শুরু হয়ে ১০টা ৩০ চারুকলা অনুষদের সামনে এসে সমাপ্ত হয় নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে আয়োজিত এই শোভাযাত্রার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, কৃষক ও রিকশা চালক প্রতিনিধি, নারী ফুটবলার এবং ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য সহ নানা শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্লাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় উৎসব মুখর হয়ে ওঠে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এতে ফিলিস্তিনের পতাকা ও প্রতীকী মোটিভ যেমন তরমুজের ফালি ব্যবহৃত হয়। এবারের শোভাযাত্রায় 7টি বড়, 7টি মাঝারি ও 7টি ছোট মোটিভ সহ মোট 21টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। মূল মোটিভ ছিল স্বৈরাচারের প্রতিকৃতি। এছাড়া শোভাযাত্রায় পায়রা, মাছ, বাঘ এবং আলোচিত মুগ্ধর পানির বোতল এর শিল্পরও প্রদর্শিত হয়। এই নাশকতা ঘটার পরে একদিনের মধ্যে যে ফ্যাসিস্টের মুখোমুখি বানিয়েছে, পুরো কৃতিত্ব হচ্ছে চারুকলার, উনি এবং ওনার ছাত্র শিক্ষক যারা আছে সবার। সো অল ক্রেডিট গোজ টু দেম। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপনারা যেমন নতুন আয়োজনের কথা বললেন, এটা আসলে বাঙালির প্রাণের উৎসব শুধু আর না। আমরা অনেক দিন এটাকে শুধু বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি। এটা বাংলাদেশের প্রাণের উৎসব। বাঙালি, চাকমা, মারমা, গারো, যত জাতিগোষ্ঠী আছে সবাই চৈত্র সংক্রান্তি পালন করে, বর্ষ বিদায় করে এবং বর্ষবরণও এখন বর্ষবরণ শুরু করেছে পালন করা। ফলে আমরা যে এবার থেকে এটাকে বাংলাদেশের উৎসব হিসাবে জাতীয়ভাবে পালন করা শুরু করলাম,